আপনি মেনে নিতে পারলে আমি সাকসেস, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, কোরআন দিয়ে কথা বললেই নবীজি বলে সে সত্য কথা বলে, কিন্তু কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনের আয়াত পড়ার পরে এমন এমন কথা আমরা এমন এমন কথা বলি যেগুলো আসলে কোরআনে ওই কথা নেই, সব বানিয়ে বানিয়ে পীরের নামে, আল্লাহর ওলিদের নাম নিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সুতরাং আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই হাদিসটা আমি সে জন্মের পর থেকেই, মানে বয়স হওয়ার পর থেকে শুনি, কিন্তু এর ভেতরে যে এত কিছু আছে, আল্লাহর নবীর কথা ছিল ছোট ছোট, এর ভেতরে এত কথা যে লুকিয়ে থাকে। মান আহাব্বা লিল্লাহ, আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন। এইটা যে বাস্তবে নিয়ে যাওয়া, ঠিক বললাম, কত কঠিন, অনেক কঠিন। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অনেক কঠিন, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও কঠিন। কিছু যদি কাউকে দেয়, আমি দান করি, এটা যেন আমার আল্লাহর জন্য হয়। কাউকে যদি আমি ঘৃণা করি, বিরত থাকি দান করা থেকে, কিছু দেওয়া থেকে, এটাও যেন আল্লাহর জন্য হয়। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। আল্লাহ এই হাদিসটা আমি সহ যারা এখানে আসলাম, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। পৃথিবীর এখন 175 কোটি মুসলিমকে এটা যেন মেনে নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। যদিও উম্মার এই দরদিনে আলেমদের করণীয় আপনি দিয়েছেন, কিন্তু আপনাদের চট্টগ্রাম বিভাগ নিয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা পেশ করেছেন আপনারা শুনেছেন। ওনার শেষের 5টা কথার ভেতরে কয়েকটা কথা খুবই মারাত্মক ছিল। চট্টগ্রামের কিছু অঞ্চল এবং মায়ানমারের কিছু জায়গা নিয়ে একটা নীরব বিপ্লব চলছে, নীরব আন্দোলন চলছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানকে যেভাবে ঘোষণা দিয়ে দিয়েছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বলে, পৃথিবীতে 228টার উপরে রাষ্ট্র আছে স্বাধীন প্রধীন মিলিয়ে, আমরা মাত্র 57টা। আর ফিলিস্তিন যদি স্বাধীন হয়, এ মিলে 58টা। 228টার কাছে 58টা কিছুই না। 17 সালের একটা গবেষণা পেয়েছিলাম, ওই সময় রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই 3 জেলায় গির্জা ছিল মাত্র 222টা। এই কয়েক বছরের ব্যবধানে 23 সালের রিপোর্ট, এখন গির্জার সংখ্যা 444টার উপরে। খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিরা মিলে যেটা আরম্ভ করেছে, আমাদের পেছনে লোক আছে। ওনারা যেভাবে শুরু করেছে গোপনে, এভাবে যদি কিছুদিন চালাতে পারে, মায়ানমারের কিছু অংশ আর আমাদের এই দেশের কয়েকটা জেলা নিয়ে শেষ পর্যন্ত যদি ঘোষণা দিয়ে গণভোটের মাধ্যমে, না জানে জীবদ্দশায় আবার দেখে যাওয়া লাগে কিনা যে এ দেশ ভাগ হয়ে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। এটা যে কোন পর্যায়ে যাবে, যে এয়ারবেস তৈরি হচ্ছে। আপনি এখানে এয়ারবেস তৈরি করে কারে হত্যা করবেন, কারে মারবেন বলেন? এর পেছনে কিছু লোকই আছে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এখানে আলেমদের কথা, জ্ঞানীদের কথা, বুদ্ধিমানের কথা আল্লাহ জানিয়েছেন। বুদ্ধিমান যাদের সত্যি বুদ্ধি আছে, কোরআন দিয়ে যাদের বুদ্ধি চলে, মানুষগুলো কিন্তু বুঝে ফেলেছে যে ওরা কি করতে চায়। এই সাদা চামড়ার এই মানুষগুলো এত চালাক, এত বুদ্ধিমানেরা তাম দুনিয়া এমনি এমনি কন্ট্রোল করছে। যদি বলেন এই শুনি আমার কি দরকার, এখানে যারা বসে আছি আর 100 বছর পরে কেউ থাকবে না, সব নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। আমরা সবাই এখান থেকে মাটির নিচে। আমার দুনিয়ার জীবনটা এই জেলখানায় 3 বছর যাওয়ার আগে আমি অন্যদিকে বুঝতাম যে 3টা বছর যেহেতু এক ঘরে ছিলাম, তো আমরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা ঘরে ছিলাম, 24 ঘন্টা তালা মারা। অথচ আমাদের যা মামলা দিয়েছিল, ও মামলায় তো সাধারণ আসামের মতো থাকার কথা। সারাদিন ঘোরাফেরা করবো, সন্ধ্যাবেলায় আটকিয়ে দেবে না। 24 ঘন্টা একজন সামনে দিয়ে তালা লাগিয়ে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কবরের মতোই প্রায়।
কিচ্ছু নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মনে হয় কোরআন শরীফটা যদি না থাকতো, এমনি সাধারণ কোন মানুষ হলো টেনশনে মরে যাওয়ার কথা। কোরআন শরীফ ছিল, আল্লাহ এর পেছনে সময় দিয়ে সময়টা কাজে লাগিয়েছিলেন। আর আল্লাহর রহমত অবশ্যই, তার জন্য আল্লাহর দয়া রহমত ছাড়া ভাবে টিকে থাকা ওই রকম জায়গায় সম্ভব না। তো ওখানে যে বাস্তবতায় আমি দুনিয়ার জীবন সম্পর্কে যেটা এখন উপলব্ধি করে, এটা অনেক আকাশ পাতাল হয়ে গেছে। পৃথিবীতে একটা ধোঁকা, সত্যি কথা বলছে, একেবারে ধোঁকা। আপনার স্ত্রী বলেন, ছেলে মেয়ে, মা বাবা, সম্পদ আদি সব ধোঁকা। এখন 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে দেখেন, আমরা সকাল আসতে দেবে না। সকাল আসার আগে আপনি কি মাটির ভেতরে রেখে আসবে, কারণ আপনাকে যে পাহারা দেবে তারও ভয় করবে। দুনিয়ার জীবন যার জন্য যা করছে এটা ধোঁকা না? কোরআনে কারিমের সূরা তাহার 124 নম্বর আয়াত, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আমার আলোচনা থেকে, আমার জিকির থেকে, আমার আইন বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় আর দুনিয়ার জীবন চালায়, আমি ওদের জীবন সংকীর্ণ করে দেই। এই দঙ্কার ব্যাখ্যায় প্রায় 8টা বিষয় পেয়েছি। 1 নম্বরে, দঙ্কা মানে ওর জীবনে আয় উন্নতি হবে, চর্মচোখেও দেখবে যে বিশাল উপায় হচ্ছে, বিশাল উন্নতি হচ্ছে, তো বাস্তবেও পাবে না। একদিক থেকে আসবে, 5 দিক থেকে চলে যাবে। এরকম ব্যবস্থা আল্লাহ করে রাখবে যদি আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ায় কেউ উপায় করে। এর বাস্তব প্রমাণ সাবেক আইছি, আমি নাম নিলাম না, আপনি বাস্তবে মিলিয়ন কোরআনের আয়াত মিলে যাবে। আল্লাহর আইন বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা, ওটা যে একদিক থেকে আসলে 5 দিক থেকে চলে যায়, এর চাইতে বড় উদাহরণ দুনিয়ায় আছে আর নেই। এটা শুধুমাত্র পৃথিবীর একজনের জন্য না, সবার জন্য আয়াত। আমি আবার বলছি, এটা রেকর্ড হচ্ছে, কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, সে যেভাবেই হোক, আপনি জীবনে ওই সম্পদ ভোগ করে যেতে পারবেন না। আপনি দেখলেন না ঝিনাইদহ ক্যাম্পে এখন জানাজা করার জন্য একটা টুকরাও পাওয়া যাচ্ছে না। কত বড় নিকৃষ্ট মরণ আল্লাহ তারে দিয়েছে এবং কোথায় পৌঁছিয়েছে তার সম্মান বলে। কিছুদিন আগে একজন দিয়েছিল ফেসবুকে যে কলকাতায় এক খেজুর গাছের সাথে 2টা বিসি ঝুলে আছে, বলছে এটা হবে তো আমার বিসি হবে। অথচ এটার বিসির দিকে আমি তাকালাম, দেখলাম ওটা ছাগলের বা গরুর হতে পারে, কত বড় বিসি মানুষের হয়। আমি খোরাকি হাসির জন্য দেন, বাস্তবে নিয়ে যার কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। সম্পদ, যে সম্পদের জন্য তার এই পর্যায়ে যে যাওয়া লেগেছে, 200 কোটির উপরে নাকি টাকা নিয়ে ভেজাল ছিল। তো বলেন 200 কোটি, আপনি মনে হয় হাত দিয়ে গণনা করলে আপনার জীবনে আর পারবেন না গণনা করতে, মেশিন ছাড়া। একটা মানুষের কয় টাকা লাগে দুনিয়ায় বেঁচে থাকতে? সম্পদ যারা কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করছে, এখন ওই তালে আছেন। আপনি বিশ্বাস করতে পারেন সূরা তাহার 124 নম্বর অনুযায়ী যে আপনার জীবনে আল্লাহ শান্তি কেড়ে নেবে, দঙ্কায় ফেলে দেবে, সংকীর্ণ অবস্থায় থাকবে। আয় উন্নতি হয়তো দেখবেন চর্মচোখে যে আসতেছে বিভিন্ন লাইন দিয়ে টাকা, ঘাটের টাকা আসে, মাঠের টাকা আসে, বাজারের টাকা আসে, বিভিন্ন টেন্ডারে, কিন্তু আসবে 5 দিক থেকে, যাবে 12 দিক থেকে, খুঁজেও পাবেন না রাস্তা। 2 নম্বর, ওই সম্পদ ভোগ করতে আল্লাহ আপনাকে দেবে না, কারণ আল্লাহ সবচাইতে বেশি এগিয়ে থাকেন জালেমদের উপরে। কাদের উপরে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কিছু জানি না? সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, আমি আশ্চর্য হই। আল্লাহ বলেন আমি মামলা দেব। কে বলছেন? আল্লাহ। আপনি বলেন তো কথাটার ওজন কত? আল্লাহ মামলার বাদী। আল্লাহ বলেন আমি মামলা দেব, কেস করব, অভিযোগ দেব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনা নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে কি শুধু মুসলমান? না, বলেন বলেন।
তাহলে বর্তমানে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকারগুলো নষ্ট করছে, যে কোনো কায়দায় তাদের বিপদে ফেলে তাদের টাকা পয়সাগুলো উপায় করছে, এই মানুষগুলোর ব্যাপারে এই আয়াতটা আল্লাহ জানালেন যে আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে। আমার তো মনে হয় এই আয়াত পড়ার পরে বাস্তবে বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আল্লাহর মামলার আসামি। যিনি বিচার করবেন উনি যদি মামলা দেয়, তা আপনার বিচারে রায় দেবে কে? বাদী যত শক্ত হয়, যত শক্তিশালী হয়, মামলা কিন্তু তত কঠিন হয়। আমার বাদী যেহেতু ছিল রাষ্ট্র, আমার বাদী যদি কোনো সলিমদ্দি হতো, ওরে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক কন্ট্রোল করে আমি 2-4 দিনে বের হয়ে চলে আসতাম। মামলা তো সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলিয়ে কম তুলিনি, 40-42 বার মামলা তোলা হয়েছে, কিন্তু হবে না তো। কারণ মামলার বাদী তো আর এনার মতো দুর্বল মানুষ না, মামলার বাদী সরাসরি রাষ্ট্র, ওখান থেকে সিগন্যাল আসা লাগবে। এরপরে মামলার বাদী যত বড় হয়, শক্তিশালী হয়, ওটা তত কঠিন হয় জামিন পাওয়া। আল্লাহ বলেন আমি নিজে মামলার বাদী। কাদের? যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং করবে। আল্লাহ মামলার বাদী হলে এদেশের 100 জনের 95 জনের বিরুদ্ধে আল্লাহর মামলা। আমার যতটুকু কোরআন হাদিস গবেষণায় লিপ্ত আছি আমি তাই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও। কারণ আমি মানুষ হয়ে মানুষের উপর, আমার স্ত্রীর উপরে তার অধিকারগুলো নষ্ট হচ্ছে আমার দ্বারা, স্ত্রীর দ্বারা স্বামীর অধিকারগুলো নষ্ট হচ্ছে, সন্তান হয়ে বাবা মার অধিকারগুলো নষ্ট করছে, এটাও তো একটা জুলুম। এটা কি? হাজারো সন্তানকে, ছেলে মেয়েকে বাবা পড়তে দেয়, মেসে রাখে, ওরা মেসে বসে মোবাইল নিয়ে সময় নষ্ট করে, অথচ বাবা 2000-2500 টাকা কত কষ্ট করে পাঠায়। এটা বাবার উপরে জুলুম না? এটাতে একটা ইঙ্গিত দিলাম, এরকম হাজারো জায়গায় আছে। এই জন্য জুলুম যারা করছেন মানুষ হয়ে মানুষের উপরে, নিজের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, এই জুলুম যদি বন্ধ না হয়, না জানি আপনি কি আমাদের দিন আপনার আল্লাহর মামলার আসামি হয়ে ওঠেন কিনা। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, তুমি আমাদেরকে তোমার মামলার আসামি থেকে অব্যাহতি দাও। পার্বত্য চট্টগ্রাম সহ যে ষড়যন্ত্র ওনারা করছে, এটা যেন আমরা দেশের মানুষেরা রুখে দিতে পারি। যদিও মনে হয় সম্ভব হবে না, কারণ এই সাদা চামড়ার লোক তো এরা যা করে খুব সূক্ষ্মভাবে করে। 228টা রাষ্ট্র গণভোটের মাধ্যমে সুদানকে, দক্ষিণ সুদান যেমন, পূর্ব তৈমুর যেমন ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র, আমাদের দেশটাও যদি ভাগ হয়ে যায় এভাবে, জীবদ্দশায় আবার এটা দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ জানে। আল্লাহর উপর আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের ঈমান থেকে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটাকে তুমি রক্ষা করো। এটা যদি কিছু হতেই হয়, যেন কোরআনে কারিমের আইন চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি। কারণ 53 বছরে তো বিভিন্ন মানুষ চালিয়েছে আমরা দেখলাম, কিন্তু কাঙ্ক্ষিত মানুষ শান্তি আমরা পাইনি। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি দেখেছেন? দেখেননি। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় ওইটা দেখার জন্য দোয়া করছে আজকে, মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায়। আল্লাহ যেন এই 56,000 বর্গ মাইলটা কিভাবে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা যেন দেখে মরার তৌফিক দেয়। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আরম্ভ করব। সূরা রদের 19 থেকে 24 পর্যন্ত কিছু কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আলেমদের ব্যাপারে যে কথা দরকার, এখন যেটা চলছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, যে বিষয়গুলো নিয়ে মানে কাদা ছড়াছড়ি হচ্ছে, এরা আসলে গভীর কোনো বিষয় নিয়ে ভাবে না। যারা এই ছড়াছড়ি করছে এরা যদি গভীর এই বাস্তবতা নিয়ে ভাবতো, দেশই থাকবে না কিছুদিন পর, তখন আপনি কাদা ছড়বেন কোন দিকে? যেদিকে ছড়বেন ওই দিকে ওই কাদা ছড়তেও জায়গা পাবেন না। এই চিন্তা ভাবনা যাদের নেই, তারা এই হাত তোলা নিয়ে, আমিন বলা নিয়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমি গরম শুননি, আমি ঠান্ডা শুননি, এই নিয়ে আপনি আছেন ব্যস্ত। কয়েকদিন পর যে কথা বলার মতো জায়গাও পাবেন না। এই জন্য ওই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা এই দিকে মন দেয় না। ওরা পাতলা বুদ্ধির মানুষগুলো, আসলে নামের আগে আলেম লেখা আছে তো এই নামটা এখন কলঙ্ক হয়ে গেছে। উম্মার দুর্দিনে আলেমদের করণেতে, আলেম তো আলেমের মতো হওয়া লাগবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উনি তেলাওয়াত করছিলেন না?
পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম। কারা? নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা থাকলে আলেম। এতক্ষণ যিনি কথা বলছিলেন ডাক্তার ওমর ফারুক, জেনারেল শিক্ষিত মানুষ, তারা আলেম লাইনের মানুষ না। আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতে তিনটা গুণ যাদের ভেতরে আছে। এক নম্বরে যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। ওনার যতগুলো কথা 15 মিনিট 20 মিনিট যায় পড়েছে, আমার মনে হয় 10 মিনিট কোরআনের উপরে ছিল। অথচ কত আলেমের কথা আমরা শুনি 2.5 ঘন্টা কথা বলে মোসানফের জীবনী দিয়ে কোরআনের একটা আয়াত নেই। বিশ্বনবী পৃথিবীতে সবচাইতে বেশি বয়ান করেছিলেন, কথা বলেছিলেন মাত্র 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের কথা 1400 বছর পার হয়ে গেল, এখনো কোন কেনারা পাওয়া যাচ্ছে না। এত কথাই 27 মিনিটে ছিল। আর আমাদের 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে নাকি এখনো ওয়াজ শুরুই হয় না। আমাদের কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, তো আন্দাজে ভুলে যায়, মানুষ শুনিয়ে যায়। এজন্য এমন কিছু কথা বলা দরকার জাতির জন্য, সতর্কতামূলক, যে কথাগুলো চিন্তা ভাবনার খোরাকি এনে দেয়। এই যে আমি কথা বলছি, এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াত অনুযায়ী বিজ্ঞান জানিয়েছে কথা তৈরি হতে এই কয়েক ইঞ্চি জায়গা, এখানে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। আমি রংপুরে ছিলাম 12-13 দিন আগে। এলাকাটা একটু আসলে গরিব, তো রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ওখানে দিনের বেলায় অনুষ্ঠান ছিল, ওনারা ফ্যান দেয়নি, গায়ে ঘাম বসে